আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা মজাদার রেসিপি। ফুটন্ত জলে কটা ডিম দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটি একবার না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবে না। আর এই রান্নাটা খেতে এত অসাধারণ হয়, গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার যদি এরম ভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন, বাড়ির সবার কিন্তু প্রশংসা রাঁধুনি অবশ্যই পাবেন, আর মন চাইবে বারবার এরম করেই তৈরি করে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 5টা ডিম। এখানে ডিমের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতন কিন্তু বাড়াতে বা কমাতে পারেন। ডিমগুলোকে সবার প্রথমে আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন। নুন দেওয়ার পর ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি ফেটিয়ে নেব। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবার পর আমি আগে থেকেই গ্যাস অন করে একটা কড়াতে জল গরম করে রেখেছিলাম। জলটা এবার ফুটতে শুরু করে দিয়েছে। সেই ফুটন্ত জলের মধ্যে আমি এবার ডিমের মিশ্রণটিকে ঢেলে দেব। পুরোটাই আমি একবারে ঢেলে দেব। পুরো ডিমের মিশ্রণটাকে আমি ঢেলে দিয়ে দিলাম। হাই ফ্লেমে কিন্তু এটাকে আমি এবার রান্না করব। 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে রান্না হতে দিয়েছি। তারপর হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। ওপরটা কিন্তু এখনো একটু হালকা নরম নরম হয়ে আছে, সেই জন্য আমি আবারও একটুক্ষণ রান্নাটা হতে দেব। এবার ভালোভাবে ডিমটা কুক হয়ে গেছে। আমি ছাঁকনির সাহায্যে এরমভাবে ডিমটাকে তুলে নিচ্ছি আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। ডিমের জলটাকে ভালো করে আমি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেতেই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিলাম একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে আমি একটুখানি ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে এবার কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালো করে কেটে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটাও যাতে ভালো করে কষানো হয়ে যায়। একটুখানি নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে টমেটোটাকে দিয়ে একটু কষিয়ে নেবার পর দিয়ে দেব গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ভালো করে এই মশলাগুলোকে দিয়েও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই সুন্দর হয়। বেশ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পর সাইড থেকে যখন তেল সেপারেট হতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এখানে গ্রেভিটা খুব বেশি করব না, একটু মাখো মাখোই গ্রেভি করব, তাই জলটা আমি খুব বেশি দিলাম না, অল্পই দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটতে উঠতে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি ডিমটা দিয়ে দেব। ডিমটাকে দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্যাচুলের সাহায্যে এরমভাবে আমি একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ঢাকাটা সরাতে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। ভালো করে আবারও একটুখানি
নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচিটা দেওয়ার পর মিশিয়ে নেব আর গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে নেব। আপনারা যদি চান এরকম গ্রেভিও কিন্তু নাবিয়ে দিতে পারেন। আমি একটুখানি গ্রেভিটা শুকিয়ে নিচ্ছি। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। ডিমের এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। একবার তৈরি করে খেয়ে দেখবেন, মন চাইবে বারবার এরম করে ডিম রান্না করে খাই। এত সুন্দর লাগে রেসিপিটি খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।